আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে পোস্টার ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে 4টি ধাপে পাসওয়ার্ড দেখানো হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে ভিডিও ডেসক্রিপশনে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। ফাইলটি আনজিপ করার জন্য ZRCবার নামে একটি অ্যাপসের প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, ইজিলি ডাউনলোড করে নেবেন। আমি ZRCবার অ্যাপস ওপেন করে নিচ্ছি। আপনি যে ফাইলটি যে ফোল্ডারে সেভ করেছেন সেই ফোল্ডারটি ওপেন করুন। আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এবার এখানে দেখুন 26শে মার্চ পোস্টার ডিজাইন .জিপ ফাইলটি শো করছে। আপনি জিপ ফাইলে একটি ক্লিক করুন। এবার দ্বিতীয় নম্বর অপশনে দেখুন এক্সট্রাক্ট হ্যাড, এখানে একটি ক্লিক করুন। এবার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো এখানে দিয়ে ওকেতে প্রেস করবেন। দেন আপনার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেলে আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপস গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। আমি পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এইভাবে বা এরকম ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে উপরে দেখুন 3 ডট মেনু, এখানে একটি ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন .পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার উপরে দেখুন .পিএলপি নামে একটি আইকন, এখানে একটি ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট করেছেন সেই ফোল্ডারটি ওপেন করুন। ওপেন করার পর দেখবেন আপনার ডিজাইনের ফাইলটি পিএলপি ফাইলটি এখানে শো করবে। নিচে দেখুন আমার পোস্টার ডিজাইনটি শো করছে। আপনি পোস্টারে একটি ক্লিক করুন এবং ওপেন অ্যান্ড অ্যাডে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। এবার আপনার পিক্সেল ল্যাব অ্যাপসে ডিজাইনটি শো করবে। আপনি যদি ফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করতে চান অবশ্যই আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। উপরে দেখুন লেয়ার অপশন, এইখানে সবগুলো লেয়ার লক করা আছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারবেন। যে পিএনজি গুলো ইউজ করা হয়েছে সবগুলোই আপনি ইচ্ছামতো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। ফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি ফাইলটি সেভ করে নেবেন। সম্পূর্ণভাবে কাস্টমাইজ করতে চাইলে আপনি যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটি ফার্স্ট আপনাকে আনলক করে নিতে হবে। দেন সেই ফাইলের কালার চেঞ্জ করতে পারবেন বা নাম চেঞ্জ করতে পারবেন। তো পিক্সেল ল্যাবের ডিজাইনে আপনারা কম বেশি সবই পারেন, আমি ফুল টিউটোরিয়াল দেখাচ্ছি না। আপনার যেটা প্রয়োজন সেটা দিয়ে কাস্টমাইজ করে নেবেন। তো ফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করতে হবে। সেভ করার জন্য অবশ্যই সেভ মেনুতে ক্লিক করুন এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করুন। আপনি যদি ফুল এইচডি কোয়ালিটি পেতে চান
আর ডিজাইনটি যদি প্রিন্ট করতে চান অবশ্যই আপনাকে জেপিজি এর জায়গায় পিএনজি করে দিতে হবে এবং যে কাস্টম সাইজটা আছে এটা দিয়ে সেভ করে নেবেন। আর আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান পিএনজি এর জায়গায় জেপিজি করবেন এবং কাস্টমের জায়গায় আলট্রা অথবা যে সাইজটা সেটা দিয়ে সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান সেটি অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।